দাদা আপনি কোথা থেকে আসছেন? আমরা জামালপুর সরিষাবাড়ি থেকে আগত। আমরা গতকালকে এসে থানসি উপজেলায় পৌঁছেছি। সেখানে আমরা একটা রেস্টুরেন্টে উঠেছি। সেখান থেকে সকালে নাস্তা করে থানা থেকে পারমিশন নিয়ে বেলা হোটেল থেকে বের হয়ে নাস্তা কর্ম শেষ করে আমরা নৌকা ওঠার জন্য থানায় যাই এবং থানা থেকে আমরা পারমিশন নিয়ে তারপর পুলিশের পারমিশন নিয়ে যে বিজিবির সাহায্যে নৌকায় আমরা রেমাক্কির উদ্দেশ্যে রওনা দিয়েছি। মাঝপথে আমাদের নৌকার ইঞ্জিন ডিস্টার্ব দেওয়ায় আমরা কিছুক্ষণ বিরতি এখানে। তবে আমরা সাঙ্গু নদীর ভিতর দিয়ে যাচ্ছি। দুই দিকে পাহাড়, পানি, গাছ সব কিছু মিলে আমাদের খুবই ভালো লাগছে পরিবেশ। যদি আপনাদের মনে চায় যে আল্লাহ তাআলার সৃষ্টির কোনো কিছু আমরা দেখতে চাই, তাহলে চলে আসুন এই সাঙ্গু নদীতে। সাঙ্গু নদী দেখে যান। আল্লাহর অপূর্ব সৃষ্টি আপনারা দেখলে বুঝতে পারবেন যে আল্লাহ পাক তৈরি করেছে আমাদের জন্য। আমাদের সৌভাগ্য হয়েছে আমরা আসছি এই সাঙ্গু নদীতে। আমরা সাঙ্গু নদী দিয়ে এখন রিমাক্কির উদ্দেশ্যে যাব। রিমাক্কিতে গিয়ে আমরা দেখব সেখানে আল্লাহর সৃষ্টির কি অপূর্ব দৃশ্য আছে, আমরা দেখে আসতে চাচ্ছি। এসেছি এখন আমরা রিমাক্কির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। সাঙ্গু নদীর বুক চিরে চলছে আমাদের নৌকা। মাঝপথে আমাদের ইঞ্জিন যান্ত্রিক ত্রুটির জন্য কিছুক্ষণ বিরতি হয়েছে এখানে। হ্যাঁ, সালাম দেন। আসসালামু আলাইকুম। হ্যালো গাইড, শুভ সকাল। আমরা এখন রামাক্কির উদ্দেশ্যে সাঙ্গু নদী দিয়ে চলে যাচ্ছি। দুই ধারে উঁচু পাহাড়, সবুজ গাছপালা, আল্লাহর অপূর্ব সৃষ্টি দেখার সৌভাগ্য হয়েছে আমাদের। খুব সুন্দর লাগছে। আপনারা এখানে আসবেন। সাঙ্গু নদীর অপূর্ব দৃশ্য, স্রোত, পানি। ওয়েলকাম টু হিমাক্কি। দেখেন কি সুন্দর নদীর মধ্যে আমরা যাচ্ছি। শান্ত নদী, এটা হলো দুই মিরা বড় বড় পাহাড়, উঁচা পাহাড়। তারপরে শান্ত নদী থেকে পানি সুন্দর আর অনেক ডিপ পানি। এরাই জানে নদীতে পানি আছে, অনেক পানি। একটা জিনিস অনেক ভয় লাগে, এই জন্য পানি দেখে খারাপ হলে হাতে খাওয়া যায়। অনেক পানি কমার প্রাকৃতিক মতো পানি। আর ওইখানে আমরা যাচ্ছি দেখেছি পাহাড়, পাথরের পাহাড় আর অনেক সুন্দর। আপনারা যারা আসেন নাই আসেন, হিমাক্কিতে আসেন। এখানে আসতে হয় থানসি, বান্দরবান থানসি দিয়ে আইসি পরে হিমাক্কি থেকে যেতে পারবেন। ক্যালেন্ডারের পাতায় থেকে হিমাক্কি আমরা ওইখানে যাচ্ছি। আর পানি সুন্দর আর অনেক পাহাড় আর বড় বড় পাহাড়। সেখানে পাহাড়ের যারা সাঁতাল ছোটবাসীরা থাকে, যারা চাকমা সাঁতার, আমাদের মুসলমান ভাইয়েরাও আছে, সবাই মিলে থাকে এখানে হিমাক্কিতে। মুসলমানও আছে, সবাই মিলে থাকে। আর সামনেই হিমাক্কি রিসর্ট। এই সামনে এটা হলো মরিচ বাজার। এই মরিচ বাজারে হলো আপনার সেনাবাহিনী ক্যান্টনমেন্ট। এইখানে আপনাদের আমাদের ভোটার আইডি কার্ড নিবে, এখানে আমাদের জমা যেতে হবে। আর ওপর দেখেন কি সুন্দর পাখির একটা ঝাঁক যাচ্ছে। এখানে আমরা নামবো, আমাদের ভোটার আইডি কার্ডের ফটোকপি দেওয়া হবে। তারপরে আমরা চলে যাব আমাদের মানুষ, আমরা কয়েকজন আছি চেকপোস্ট। এখানে হলো বিডিআর চেকপোস্ট। এখানে চেকপোস্ট হয়ে তারপর আমরা যাবো। আমরা এখানেও নামবো, মরিচ বাজারে নামবো। এখানে বাজারে যাবো, চা খাবো। আর এগুলো চা খাওয়া যায় না, খুবই যত্ন কি করে বানায় এরা। আর চাকমা তো ক্যান্টনমেন্ট। এখানে এই ক্যাম্পে এরা আমাদের বাঙালি। আর এই যে আমরা সবাই মিলে আমাদের 3 নাম্বার 5 জন আমরা এই বাজারে পরিদর্শন করলাম। বাজারটা কেমন, একটু চা খাইলাম। এই যে আপনারা চাকমাগুলোর সাথে আমরা সাঁতাল ঘরের সাথে এই যে একটা ভাঙ্গা ঘরে, মানে এখানে নৌকা মেরামত করতেছে। এরা নৌকা দিয়ে চলাচল যে করে, এরা বলছে আমাদের তো যারা খুবই সুন্দর, ব্যবহারও ভালো, কিন্তু এরা হিংস্র পানির মতো খুবই খারাপ। মোল্লা ভাই, দেখেন মোল্লা ভাই কেমন করতেছে। আমরা এসে বলছি
দেন এই। নদীর একটা শাখা। এই যে ঝর্ণাতে আমরা দেখতে এই ক্যালেন্ডার পাতায় থাকে, ক্যালেন্ডারের পাতায় থাকে এই ঝর্ণার দৃশ্যটা। এরকম সুন্দর আর অনেক জায়গার মানুষ আছে এখানে, সব জায়গার মানুষ আছে এইখানে পিকনিক স্পটে। রিসোর্টটা অনেক সুন্দর। এই অত দাঁড় নৌকা ভাড়াটাই বেশি, 6,000 আর টাকা বড় নৌকা আপনি নাই পাইছো বড় আন্তর্জাতিক রাস্তায় ট্রেনটা ফেলে এই বড়। আমরা আরও এটা গেলে 12 ঘন্টা লাগে। সবাই মিলে আমরা 5 ঘন্টা আমরা আমাদের